প্রবাদ আছে, যেখানে ইচ্ছা সেখানে উপায়। অল্প কিছু চারা নিয়ে শুরু করা মালবেরি চাষ এনে দিয়েছে আর্থিক সচ্ছলতা, সম্মান এবং আত্মবিশ্বাস। এখন তিনি শুধু একজন কৃষকই নন, বরং একজন সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিত হয়ে উঠেছেন। প্রতিনিয়ত বেকারত্বের সঙ্গে লড়াই করা অনেক তরুণের মতো রাকিবও একসময় দিশেহারা ছিলেন। জীবনের গতি কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে ছিল অনিশ্চয়তা। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মালবেরি চাষ নিয়ে বিভিন্ন ভিডিও দেখতে গিয়ে আগ্রহী হয়ে ওঠেন। পরে স্থানীয় কৃষি অফিস ও কিছু চাষির পরামর্শে নিজ বাড়ির পাশে পরীক্ষামূলকভাবে কয়েকটি চারা রোপণ করেন। প্রথম বছরই আশাতীত ফলন হয়, গাছে ফল ধরেছে, ফলের স্বাদ ভালো এবং সবচেয়ে বড় কথা, বাজারে এর চাহিদা রয়েছে ব্যাপক। এ থেকেই অনুপ্রাণিত হয়ে পরের বছর আরো বড় পরিসরে মালবেরি চাষ শুরু করেন। মালবেরি আমরা প্রথম চাষ শুরু করি হচ্ছে বিশেষ শেষের দিকে। পরবর্তীতে আমরা একটা চিন্তাধারা করি যেটা বাণিজ্যিকভাবে চাষ করব। সেই পরিপ্রেক্ষিতেই আর কি আমরা মালবেরি চাষ শুরু করি। পর্যায়ক্রমে এখন আমাদের এখানে 26টির উপরে গাছ আছে, তা আমরা সামনের দিকে আরো বাড়াবো এই চিন্তা ভাবনা আমাদের আছে। রাকিবের বাগানে বর্তমানে রয়েছে প্রায় 26টিরও বেশি মালবেরি গাছ। তিনি জানান, চলতি মৌসুমে শুধুমাত্র ফল বিক্রি করেই প্রায় 1 লক্ষ টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন। প্রতি কেজি মালবেরি বর্তমানে বিক্রি করছেন 400 থেকে 500 টাকায়। তবে রমজান মাসে এই দাম বেড়ে দাঁড়ায় 700 থেকে 800 টাকা পর্যন্ত। প্রতি কেজি মালবেরি আমরা পাইকারি বিক্রি করতেছি 400। রমজানের শুরুতে আমরা বিক্রি করছি 600 থেকে 800 টাকা, বর্তমান বিক্রি হচ্ছে 400 350 টাকা কেজি। রাকিবের এই মালবেরি চাষে সহযোগিতা করছেন স্থানীয় কয়েকজন যুবক। বেকার যুবকরা মালবেরি চাষে সহযোগিতা করে তারাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। আমি এখানে নেট ঠিক করে দেই যাতে পাখি পোকামাকড় কিছু না পড়ে, ফলগুলো ভালো থাকে। ফলগুলো পারি, প্যাকেট করি, ক্রেতাদের কাছে পাঠাই এবং এখানে আমাকে মাসিক বেতন দেয়। সেই বেতন দিয়ে আমি পড়াশোনা করি এবং আমার ফ্যামিলিকে দেই। আরে আমরা এগুলো বাজারে পাঠাই দিই। আবার সারাদিনে মনে করেন অনেক কাজ কাম থাকে, এই ফল গাছগুলাতে দেখতে হয়, মানে অনেক কিছু কাজ কাম তো আছে, এগুলো করতে হয়, করে আমরা বাজারে মালটাল পাঠাই দিয়ে এইগুলোই আমাদের কাজ সারাদিন। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাজিদুল ইসলাম জানান, মালবেরি একটি অত্যন্ত পুষ্টিকর ও অর্থকারী ফল। রাকিবের মতো আরো তরুণরা এগিয়ে এলে এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হতে পারে। মালবেরি চাষের জন্য আলাদা কোনো জমির প্রয়োজন নাই। আপনার জঙ্গলে মানে কি, রাস্তার ধারে, এমনকি বাঁশঝাড়ের ভিতরে যে জায়গায় অন্য ফসল করা যায় না, সেই জায়গায় আপনি অনায়াসে মালবেরি চাষ করতে পারবেন। এগুলো বিদেশি ফল, বাহির থেকে আসা। এবং আমাদের দেশে কিন্তু দেখেন ফলের যে জায়গায় আমাদের দেশি ফলগুলো যেমন আছে, সেই সাথে বিদেশি ফলও কিন্তু এখন চাষ হচ্ছে। এবং চাষ হচ্ছে এই কারণেই যে বিদেশি ফলগুলোই কিন্তু কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, কৃষক কিন্তু লাভবান হচ্ছে। মালবেরি আমাদের ফলের জায়গাটা কিছু ফলের জায়গায় দখল করবে এবং আমাদের দেশে এই ফলটাও মানে ভোক্তা পর্যায়ে গ্রহণ উপযোগী হবে। মালবেরি চাষে খরচ কম, লাভ বেশি। এটি এখন বাংলাদেশের কৃষকদের জন্য একটি সফল উদ্যোগের উদাহরণ। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলা নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, গাজীপুর এবং যশোরের মতো এলাকায় মালবেরি চাষে কৃষকরা উল্লেখযোগ্যভাবে লাভ অর্জন করছেন। ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।